নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। তাই কমলিকাস গৃহকোণের নতুন আরও একটি পর্বে হাজির হতে পারলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একটা ছোট্ট ব্লগ, যে ব্লগের মধ্যে দেখাবো বছরের শেষ কয়েকটা দিন কিভাবে কাটিয়েছি। তার মধ্যে একটা দিন বেছে নিয়েছি 25 ডিসেম্বর। 25 ডিসেম্বর 2024 লাস্ট মোমেন্ট আমাদের ঠিক কেমন কেটেছে বছরের শেষ প্রান্তে এসে, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা 2024-এর লাস্ট 25 ডিসেম্বর কেমন কাটিয়েছিলে? আমরা কিন্তু এখানে চলে এসেছি পিকনিক করতে, তবে এই পিকনিকটার একটা আলাদা স্পেশালিটি রয়েছে, সেটা বলছি। কারণ এই দিন ছোটদির ছেলের জন্মদিন। 25 ডিসেম্বর ওর জন্মদিন প্রতি বছরই এরকমভাবে পিকনিকের মাধ্যমেই হয়। ওরা একটা বড় সড়ো স্পন্সরশিপ দেয়, আর তার সাথে আমরা সকলে মিলে চাঁদা দিয়ে ফিস্ট করি। আর সেটা কিন্তু সব সময় বাইরেই প্ল্যানিং হয়েছে, কোনো বছর বকখালি, কোনো বছর নানান জায়গায়। এবছর আমরা চলে এসেছি 1 নম্বরে, যেখানে এসে অলরেডি আয়োজন শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছ গলদা চিংড়ি সাইজ। হ্যাঁ, ভেবো না আমাদের মেনুতে রয়েছে গলদা চিংড়ি। আমাদের মেন মেনু ছিল মাটন কষা আর চিকেন বিরিয়ানি, আর এর সাথে কেক কাটা এবং জন্মদিনের বাকি অনুষ্ঠান তো সবই ছিল। দেখে নাও তাহলে। পিঙ্ক কালারের ড্রেস পরা ছেলেটি হলো দিদির ছেলে, মানে ছোটো দিদির ছেলে। আর যে ইয়েলো কালার ড্রেস পরে রয়েছে ওটা হচ্ছে বড়দির ছেলে। আর আমার দিদির ছেলেকে তো তোমরা সবাই চেনো। আর এই খুদে সদস্য হলো দাদার ছেলে। দেখো, এই কেক কাটা পর্ব শেষ হতেই শুরু হয়ে গেছে পায়েস পর্ব বিতরণ। মানে জন্মদিন মানেই তো পায়েস থাকবেই, কিন্তু এই যে হিউজ খাওয়া দাওয়াগুলো হয় না, তারপর পায়েসটা ঠিক সবাই খেতে চায় না। আর জন্মদিনের পায়েস তো সকলকেই খেতেই হয়, এরকম একটা নিয়ম রয়েছে। তো সেই জন্যই টিফিন করার পরে মিষ্টি, কেক আর পায়েস সকলকে আলাদা করে প্লেটে সার্ভ করে দেওয়া হয়। আর পায়েসটা কিন্তু বাড়ির থেকেই বানানো হয়। আর এই পায়েসটা বানিয়েছে আমার দিদি, ভীষণ টেস্টি আর পুরো ক্ষীরের মতো অমৃত স্বাদ, জাস্ট কোনো তুলনা হবে না। আর এদিকে দেখো পায়েস বিতরণ হচ্ছে। আমি আর দাদা যেহেতু এবছর রান্নার দায়িত্বে ছিলাম, তাই এখানটাতে মাটনটা কষা শুরু করে দিয়েছি। এদিকে মাটন আর চিকেন বিরিয়ানি। আর যারা যারা এগুলো খাবে না তাদের জন্য ছিল গলদা চিংড়ি। তোমরা অনেকে গলদা চিংড়ি দেখে ভাবছো আমাদের মেনুতে এটাই রয়েছে, কিন্তু না, যারা যারা খাবে না তাদের জন্য চিংড়ি আর ডিমটা তো রয়েছে। আর টিফিনে আমরা খেয়েছিলাম মশলা মুড়ি, চপ, নানান রকম ভেজ দিয়ে, মানে ভেজিটেবলস দিয়ে, তার সাথে ছিল একটা করে ডিম সিদ্ধ। তারপরে তো পায়েস পর্ব হলোই। আর এবার দেখো এখানে আমাদের মশলাটা প্রায় কষা হয়ে গেছে, এবার মাটনটা দেওয়া হবে। লাস্ট বিবাহবার্ষিকীতে মাটন কষা বানিয়েছিলাম, সকলের ভীষণ পছন্দ হয়েছিল। সেই জন্য ভাবলাম তাহলে এবারের পিকনিকের মাটন কষাটা আমিই বানাবো। সেই হিসেবেই আমি ছিলাম রান্নি, কিন্তু অনেকটা যেহেতু ছিল আর রাতেই আমার খুব জ্বর, শরীর খারাপ ছিল, তাই দাদাই সবটা নাড়াচাড়া করেছে, আমাকে তেমন কিছুই করতে হয়নি। আর রান্না মানেই তো ফিস্টের সকলেই মিলেই থাকবে, কিন্তু মেন প্ল্যানিংয়ে ছিলাম আমি। তো সেই জন্য আগে থেকেই দাদারাই সব কিছু করে নিয়েছিল, আর আমি এসে সকলকে নির্দেশ দিচ্ছিলাম যে এটা করলে ভালো হতো, ওটা করলে ভালো হতো। তার মধ্যে কিছু দাদার প্ল্যানিংও রয়েছে। তো যাই হোক, মাটনটা খুব ভালো করেই কষিয়ে নিতে হবে, এমনভাবেই কষতে হবে যাতে অর্ধেকটা সিদ্ধ হয়ে যায়। 80% সিদ্ধ হয়ে গেছে, আর ঠিক সেই সময় প্রেসারে দিয়ে একটা সিটি দিলেই একদম তুলতুলে মাটন কষা। আর জলটা দিতে হবে খুবই অল্প। আর এদিকে আবার দেখো আমরা বিরিয়ানিটা বানাচ্ছি দোকানের পদ্ধতিতে। পেঁয়াজের রস, আদা রসুনের রসের মধ্যে মাংসটাকে ফুটিয়ে নানান মশলা দিয়ে, টক দই দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। তার উপরে 50% রান্না করা ভাতটা দিয়ে যাকে রেখে দিলেই রেডি হয়ে যাবে বিরিয়ানি। দেখো বিরিয়ানি পর্বটাও প্রায় চলছে, চিকেনটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এই সময় ভাতটা তুলে দিতে হবে। ভাতটা আগেই আমরা করে রেখেছিলাম। আর আমার দিদি আমার ভিডিওগুলো করে দিচ্ছিল, ও তো সবসময় ভিডিও করে দেয়, সেই অনুযায়ী ভিডিওগুলো করেছিল। আর এদিকে দাদাও টেস্ট করে দেখছে, আর সবাই চারিদিকে ভীষণ মজা করছে। কেউ খেলছে ক্রিকেট, কেউ খেলছে ব্যাডমিন্টন, এভাবেই। তো প্রতি বছর ওই যে খুদে সদস্যর জন্মদিনটা একবার ভেবে দেখো, আমরা যেমন প্ল্যান করি, যদি ওর অনেক বড় বয়স পর্যন্ত হয়, এই খোলা আকাশের নিচে একটা সুন্দর বার্থডে সবাই কিন্তু পায় না। ওর ক্ষেত্রে এটা খুব স্পেশাল একটা দিন, তাই না? কি বলুন আপনারা? আমার কিন্তু এটা খুব ভালো লাগে, কারণ সবাইয়ের জন্মদিনটা তো ঘরের মধ্যেই হয়, কিন্তু ওর জন্মদিন প্রতি বছর খোলা আকাশের নিচে কোনো একটা নতুন জায়গায় গিয়ে
নতুনভাবে সেলিব্রেশন, এটার একটা আলাদা মাহাত্ম্য রয়েছে। তো যাই হোক, দেখো আমাদের রান্নাবান্না পর্ব শেষ, এখন বাজে প্রায় 3:30, মানে আমরা খাওয়া দাওয়া শুরু করেছি 2:45 নাগাদ, একটা ব্যাচ হয়ে গেছে। আর এখানে দেখো বাবা, জেঠিমা, বাকি অন্যরাও বসে পড়েছে, সকলকে দেওয়া হয়েছে, রয়েছে আমার বরমশাইও এখানে খেতে দেওয়া হয়েছিল। ওর শরীরটা ভীষণ খারাপ ছিল, তাই সেভাবে মানে এবছরটা খুব মুড অফ করেই কেটেছে, কারণ খুব একটা শরীরটা ভালো ছিল না। আর এদিকে দেখো জেঠিমারা পাঁপড় খাচ্ছিল, সেগুলো নিয়ে আমরা মজা করছিলাম। আর বাবাও এবারে একটু দেরিতেই এসেছে আমাদের ফিস্টে, কারণ বাবার ডক্টর চেক আপ ছিল, এসেই একেবারে খেতে বসে গেছে। আর এদিকে দেখো বাচ্চাগুলোর জন্য অল্প একটু সাদা ভাতও রাখা হয়েছিল। সবার খাওয়া শেষ হতে আমরা বোনেরা সবাই বসে পড়েছি, বোন, দিদি, দাদা, মানে আমাদের ইয়ং ব্যাচটা। তো এখানে কিন্তু আমরা খুব মজা করছিলাম, আড্ডা মারছিলাম। সকলের তো খাওয়া তখন হয়ে গেছে, 3:30 বাজে, তখন অবধি আমরা খেয়ে উঠতে পারছিলাম না, এত তরফ রান্না। এই যে চিংড়ির ঝাল হবে, আবার তার সাথে ডিম কষা হবে, আবার এই যে প্রত্যেকের আলাদা আলাদা তোলার জন্য খুব সমস্যা হয়ে গেছিলো, যেহেতু ভাতটা 50%, সেটা আবার সিদ্ধ করার জন্য আবার একবার রান্না করা। তো এই যে হ্যাপাজার্ড করে রান্না হয়েছে না, অনেকটা সময় চলে গেছে, তো সেই জন্য অনেকটা দেরিও হয়েছে। আর আমাদের স্পটে আসতে এবছর একটু দেরিই হয়েছিল, প্রায় 9:30 নাগাদ আমরা স্পটে ঢুকেছি। আমার তো খুব জ্বর ছিল, তো সেই জ্বর আর সব কিছু সামলে ঢুকতে অনেকটা লেট হয়ে গেছে। এদিকে দেখো এরা খাওয়া দাওয়ার পর আবার ব্যাডমিন্টন নিয়ে ব্যস্ত, আর আমরা তখন খাচ্ছি আর আড্ডা মারছিলাম। সব কিছু মিলিয়ে পিকনিকটা ভালোই কাটলো। এমন একটা দিন, মানে যখন বাপের বাড়িতে আসি এই দিনগুলোকে খুব মিস করি, যখন এগুলোতে বেরোই ভীষণ ভালো লাগে, আবার বাড়ি চলে যাওয়ার সময় খুব কান্না পায়। অনেকটা দূর তো, এই জিনিসগুলো পেতে একটু সময় লাগে, ভাবলেই যে চলে আসবো এমনটা হয়ে ওঠে না। তো যাই হোক, সবাই মিলে খাওয়া দাওয়া হচ্ছে, আর দাদা বৌদি পাশাপাশি বসার জন্য জিজু খুব মজা করছিল, যে একসাথে কপতি বসে খাওয়া দাওয়া করছে। দেখো সবাই ভীষণভাবে খাওয়া দাওয়াতে মনোযোগ দিয়েছে, আর সবাই বলছিল মাটনটা খুবই ভালো হয়েছে। তো সেটা আমি নিজে থেকে বলছি হয়তো খারাপ, কিন্তু না, আমি আর দাদা দুজনেই রান্না করেছি, ওরকম কোনো ব্যাপার নেই। আর এখানে দেখো একটা ইয়ং ব্যাচ সারাক্ষণ বক্স বাজিয়েছে, আর বাড়ির থেকে রান্না করে এনে নাচানাচি করছিল, আর ওদের বক্সের গানে আমাদের বক্স হয়ে গেছে, আমাদের আর বক্সটা আলাদা করে লাগাতে হয়। তো জামাইবাবু এখানে ভিডিও কমপ্লিট করে দিচ্ছিল, যে চারিদিকে সকলকে। জামাইবাবু বলতে যার ছেলের জন্মদিন আমরা সবাই এক হয়েছি, সেই জামাইবাবু। দাদা বৌদিকে নিয়ে তো মজা চলছিল, ভাই বোন সবাই একসাথে থাকলে এগুলো খুবই হয়। আর আমিও কিছুক্ষণ আগে একটু মজা করছিলাম, সেগুলো নিয়ে ওরা মজা করছিল, যে এটা বড় করছিল, এটা এই করছিল। যাই হোক, সব মিলিয়ে আজকের পিকনিকটা দুর্দান্ত কাটলো। তোমরা এই ভিডিওতে কাকে কাকে চিনতে পেরেছো সেটা কিন্তু কমেন্টে জানিও। আর এর আগের ভিডিও যারা দেখেছো তারা অবশ্যই চিনতে পারবে। জায়গাটা তো দেখেই নিলে, একেবারে নদীর ধারে, 1 নম্বর। তোমরা যারা কাছাকাছি রয়েছো তারা অনেকেই জানবে দক্ষিণ 24 পরগনাতে বাড়ি যাদের। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করি, আবারও পরে দেখা হবে।